দ্বীনি ইলম। ইলম দুই প্রকার, দুনিয়াবি জ্ঞান, দ্বীনি জ্ঞান, ধর্মীয় জ্ঞান। দুনিয়াবি জ্ঞান হচ্ছে বাংলা, অঙ্ক, ইংরাজি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এগুলো হচ্ছে দুনিয়াবি ইলম, দুনিয়ার জ্ঞান। এই জ্ঞান শিক্ষা করা নাজায়েজ সেটা আমি বলছি না, আপনি শিখতে পারেন, দুনিয়ার জ্ঞান শিক্ষা করতে পারেন, নাজায়েজ কেউ বলবে না। তবে হ্যাঁ, দুনিয়ার জ্ঞান শিখতে গিয়ে আখিরাতের জ্ঞান যেন পিছিয়ে না পড়ে, ইলমে দ্বীন যেন পিছিয়ে না পড়ে, সেই দিকে লক্ষ্য করতে হবে। অনেক ভাইকে দেখলাম যে দুনিয়ার জ্ঞান শিখতে শিখতে নাস্তিক হয়ে গেছে। এমন ইলম শিখবেন না যেই ইলমে আপনাকে মসজিদে আনতে পারে না। আপনি এমন জ্ঞান শিখবেন না যেই জ্ঞান আপনাকে সন্ত্রাস বাড়ায়। এমন জ্ঞানের প্রতি দাবিত হবেন না যেই জ্ঞান আপনাকে বেবিচারে নিয়ে যায়। সুতরাং ইলম দুই ভাগে ভাগ, দুনিয়াবি ইলম, দ্বীনি ইলম। দ্বীনি ইলম কি? দ্বীনি ইলম হলো কোরআন হাদিসের ইলম, কোরআনের ইলম, হাদিসের ইলম, ফিকহের ইলম, এগুলো হচ্ছে দ্বীনি ইলম। দুনিয়ার ইলম ছাড়া আপনি চলতে পারবেন, কিন্তু ধর্মীয় জ্ঞান ছাড়া কোনো মা, কোনো বোন, কোনো ভাই চলতে পারবে না। যে ব্যক্তি দ্বীনি ইলম না শিখে শুধু দুনিয়াবি ইলম শিখেছে, তার দুনিয়ার জিন্দগি বরবাদ, আখিরাতও বরবাদ। সুতরাং দুনিয়ার ইলম শিখতে গিয়ে আখিরাতের ইলম যেন বরবাদ না হয়। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ, বাধ্যতামূলক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আমি বলছি না যে জ্ঞান অর্জনের জন্য আপনি মাদ্রাসায় ভর্তি হন, যে কোনো স্থান থেকে আপনি জ্ঞান অর্জন করতে পারেন। বিদ্যা অর্জনের জন্য বয়সের অনুপাত নেই, যে কোনো বয়সে আপনি বিদ্যা অর্জন করতে পারবেন। দুলনা থেকে কবর পর্যন্ত বিদ্যা অর্জন করতে বলেছে। দুলনা থেকে খবরে যাওয়া পর্যন্ত ইলম শিখো, ইলম অর্জন করো। ইলম শিক্ষার জন্য যে ছোট বয়সে শিখতে হবে এমনটা নয়। অনেক সাহাবায়ে কেরাম বৃদ্ধ বয়সে জ্ঞান অর্জন করেছে, যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 38 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। 38 বছর বয়সে গিয়ে ইসলাম ধর্মের পরে সে নামাজের মশলা শিখেছে, অজুর মশলা শিখেছে।
শিখেছে ওযু কিভাবে করতে হয়, রুকু সিজদা কিভাবে করতে হয় সেই ইলম শিখেছে, সেই জ্ঞান শিখেছে 38 বছর বয়সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। অনেক সাহাবায়ে কেরাম 40-60 বছর বয়সে ইসলাম গ্রহণ করে 60 বছর বয়সে দ্বীনের জ্ঞান অর্জন করেছে। আর আমি আর আপনি কাউকে যদি বলি যে জ্ঞান অর্জন করতে বললে অনেকে বলে এ বয়স তো আর নেই, বড় হয়ে গেছি, এখন কি বয়স আছে ইলম অর্জন করার? চায়ের দোকানে বসে বসে আড্ডা করার সময় কেন থাকে? চায়ের দোকানের সামনে টিভির পর্দায় ঘন্টাকে ঘন্টায় বসে থাকার সময় থাকে, জ্ঞান অর্জন করার সময় থাকে না। সময় অপচয় করার সময় থাকে, জ্ঞান অর্জনের সময় থাকে না। আফসোস এই জাতির জন্য। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ দুনিয়ার চাহিদা পূরণের জন্য আমাদের ভাইয়েরা বোনেরা শিশুকে শৈশব থেকে নানা কুসির প্রশিক্ষণ প্রতিযোগিতা পাঠানো হয়, কিন্তু আফসোস আফসোস কতজন বাবা কতজন মা তার সন্তানকে শেখায়, হে সন্তান, হে ছেলে, প্রথমে তোমার রবকে চিনো, প্রথমে তোমার আল্লাহকে চিনো, তোমার স্রষ্টাকে চিনো, তোমার সৃষ্টিকর্তাকে চিনো। কয়জন মা কয়জন বাবা তার সন্তানকে শেখায় প্রথমে কিতাব জানো, কিতাব বুঝো, কোরআন শিখো, কোরআন জানো, কোরআন মতো আমল করো। কয়জন বাবা মা তার সন্তানকে শেখায়? কয়জন বাবা তার সন্তানকে প্রিয় নবীর পথ অনুসরণ করার জন্য তাকিদ দেয়? আফসোস ভাইয়েরা আমার, ইলম এত দামি জিনিস, এত মর্যাদাবান দামি জিনিস, ইলম ছাড়া আমল বিশুদ্ধ হয় না, ইলম ছাড়া ঈমান মজবুত হয় না, ঈমান ছাড়া ইলম ছাড়া মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে না, ইলম ছাড়া হক বাতিলের মধ্যে পার্থক্য করতে পারে না। ইলম নূর, ইলম হচ্ছে হেদায়েত, জাহান্নাম থেকে বাঁচার হচ্ছে জ্ঞান, ইলম। মানুষ নামাজ, পূজা, লেনদেন, বিবাহ সব কিছুতেই অজ্ঞতার কারণে ভুল করছে, অথচ মনে করছে ঠিক আছে। ইলম ছাড়া আমল বিশুদ্ধ হবে না। আপনার কাছে যদি নামাজের ইলম না থাকে, আপনি নামাজ কিভাবে পড়বেন? ভুল করবেন, প্রতিনিয়ত ভুল করবেন। ওযু কিভাবে করতে হয় সেই জ্ঞান যদি না থাকে, আপনি ওযুর মধ্যে ভুল করবেন। ওযু না হলে তো নামাজে হবে না। সুতরাং ইলম বাধ্যতামূলক। এই দ্বীনি ইলমের অভাবে সমাজে, পরিবারে, রাষ্ট্রে অশান্তি। ইলমে দ্বীনের অভাবে মানুষ সন্ত্রাস হচ্ছে, ইলমে দ্বীনের অভাবে মানুষ জানার কাজে লিপ্ত হচ্ছে। ইলম ছাড়া আপনি যা কিছু করবেন তার চেয়ে বরবাদ বেশি করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা বিগাইরি ইলমিন কানা মা ইউফসিদু আকসারা মিম্মা ইউসলিহু। মান আমিলা বিগাইরি ইলমিন, যে ব্যক্তি ইলম ছাড়া আমল করবে সে সঠিকভাবে যতটুকু করবে না করবে, বরবাদ করবে তার চেয়ে বেশি। মা ইউফসিদু আকসারা মিম্মা ইউসলিহু। ইলম ছাড়া আমল করা যায় না।
আপনি কিভাবে আমল করবেন। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার ভিতরে অবস্থান সম্মানিত মা বোনেরা, যখন যে ইলম অর্জন করা দরকার সে ইলম অর্জন করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে হাল শিখতে বলেছেন। জ্ঞান অর্জন করা মানে আপনাকে মুফতি সাহেব হতে হবে না, বড় আলেম হতে হবে না, বড় যে মুহাদ্দিস মুফাসসির হওয়া লাগবে না। আপনার উপর যখন নামাজ ফরজ হবে তখন নামাজের জ্ঞান আপনাকে শিখতে হবে। নামাজের ফরজ কয়টি, ওয়াজিব কয়টি, রুকু কিভাবে করে, সিজদা কিভাবে করে, এগুলো শিখা ফরজ। আপনি যখন বিয়ে করতে যাবেন, বিয়ের মাসলা আপনাকে জানতে হবে। হালাল হারাম কোথায় হালাল কোথায় হারাম, তালাকের মাসলা আপনাকে জানতে হবে বিয়ের পরে। অনেক ভাইয়েরা স্ত্রীকে যে কথায় কথায়, অনেক ভাইয়ের কথায় কথায় তালাক হয়ে যাচ্ছে, কিন্তু সে জানে না স্ত্রীর তালাকের কারণে কি হয়ে যাচ্ছে, যে বন্ধন উঠে যাচ্ছে, কিন্তু জানে না, মশলা জানে না, তাই সে তালাক হয়ে গেছে কিন্তু মশলা না জানার কারণে সংসার করছে। নবীজি বলেছেন, তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর ইলম তালাশ করা ফরজ। আপনি যখন ব্যবসা করতে যাবেন, আপনাকে ব্যবসার ইলম শিখতে হবে। অনেক ব্যবসায়ী ভাই আছেন, ওজনে কম দেন, কাস্টমারকে ঠকায়, দুর্নীতি করে, অথচ আল্লাহ রাসূল বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, মান গাশশা ফালাইসা মিন্নি। যে ব্যবসায় ধোঁকা দেয়, ধোঁকা অবলম্বন করে, দুর্নীতি করে, সে আমার উম্মত নয়। এই জন্য ব্যবসা করতে গেলে ব্যবসার জ্ঞান আপনাকে শিখতে হবে। এই ইলম আল্লাহ যাকে দেয় তার মর্যাদা বাড়াই দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। বিশ্ব নবী বলেন, সারা পৃথিবীর মানুষ, আল্লাহ যার কল্যাণ চান, মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তির কল্যাণ চান, আল্লাহ তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। এই পৃথিবীর সর্বপ্রথম শব্দ হচ্ছে ইকরা। সূরা আলাকের প্রথম শব্দ ইকরা। কোরআন নাযিল হয়েছে 5টি আয়াতের মধ্যে দিয়ে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেছেন, ইকরা, নবী হে আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার সেই মহান রবের নামে যিনি বিশ্বজাহানকে সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ পাক প্রথমে জ্ঞান অর্জনের তাকিদ দিয়েছেন, জ্ঞান অর্জন করতে বলেছেন, জ্ঞান অর্জনের প্রতি উৎসাহিত করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই ইলমের অনেক ফজিলত, অনেক মর্যাদা। ইলমের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো পৃথিবীর মানুষ, কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুনা, নবী হে আপনি বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? প্রশ্ন করা হয়েছে। একজন মানুষ জানে, আরেকজন মানুষ জানে না। একজন মানুষের কাছে জ্ঞান আছে, আরেকজনের কাছে জ্ঞান নাই। দুইজনের মাঝখানে কোনোদিন সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞানীদেরকে মর্যাদা দান করেছেন, যারা ইলম শিখে আমল করে। ইলমওয়ালা আমলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ঈমানের উপরে বিশ্বাসী, ঈমান যারা এনেছে, আর আল্লাহ তাআলা যাদেরকে ইলম দান করেছেন তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই ইলমের অনেক ফজিলত, অনেক মর্যাদা। ইলমের জন্য যেই বা যারা ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়, ঘর থেকে জ্ঞান অর্জন করার জন্য, ইলমে দ্বীন শিক্ষার জন্য বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة। বিশ্ব নবী বলেন, শোনো পৃথিবীর মানুষ, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যেই বা যারা, যেই ব্যক্তি ইলমে দ্বীন তালাশ করতে, ইলমে দ্বীন তালাশ করার জন্য পথ চলে, ঘর থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। শুধু এখানে শেষ নাই, অন্য হাদিসে বলা হয়েছে, আল্লাহর নবী বলেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ, যেই ব্যক্তি ইলম অর্জন করার জন্য বের হয়, সেই ব্যক্তি বাড়িতে ফেরা পর্যন্ত আল্লাহর রাস্তার মধ্যে থাকে। ভাইয়ের আমার, ইলমে হাল যখন যতটুকু প্রয়োজন ততটুকু ইলম শিখতে হবে। ইলম শিখলে আল্লাহ পাক তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হিংসা নাজায়েজ, হিংসা মানুষকে ধ্বংস করে, হিংসার পরিণতি খারাপ। তবে হ্যাঁ, দুই ব্যক্তির ব্যাপারে হিংসা জায়েজ। বিশ্ব নবী বলেছেন, লা হাসাদা, কোন হিংসা হতে পারে না। কোন হিংসা নাই। আল্লাহর নবী বলেছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন, কোন হিংসা হবে না, কোন হিংসা চলবে না, হিংসা ইসলামে জায়েজ নাই। তবে দুই ব্যক্তির ব্যাপারে হিংসা করা জায়েজ আছে। এক, রাজুলুন আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ পাক ধন সম্পদ দান করেছেন, ফাসুল্লাতা আলা হালাকাতিহি ফিল হক, সে সম্পত্তি সত্যের পথে, দ্বীনের পথে ব্যয় করে, সেই ব্যক্তিকে নিয়ে আপনি হিংসা করতে পারবেন। যাকে সম্পদ দিয়েছে, সে সম্পদ মসজিদের জন্য ব্যয় করে, মসজিদের কাজে খরচ করে, মাদ্রাসায় দেয়, এতিমদের জন্য ব্যয় করে, সেই ব্যক্তিকে দেখে আপনি হিংসা করতে পারবেন। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমা, হিকমা মানে ইলম,
আর আল্লাহ পাক যাকে জ্ঞান দান করেছেন, এলম দান করেছেন, ফাহুয়া ইয়াকযী, সেই এলম দিয়ে ন্যায় বিচার করে, মানুষের মাঝে সঠিক বিচার করে, ওয়া ইউআল্লিমুহা, আবার মানুষকে জ্ঞান শেখায়। তার সাথে আপনি হিংসা করতে পারবেন। এই বলে হিংসা করতে পারবেন, আল্লাহ যদি তার মতো আমাকে টাকা দেন, ধন সম্পদ দিত, তার মতো যদি আমি জ্ঞানী হতে পারতাম, তাহলে আমিও জ্ঞান বিস্তার করতে পারতাম, এতিমদেরকে সাহায্য করতে পারতাম, মসজিদ নির্মাণ করতে পারতাম। এবার আপনি হিংসা করতে পারবেন। দেখেন, এই এলমের কারণে আদম আলাইহিস সালামকে আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আদমকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে বললেন, উসজুদু লিআদম, তোমরা আদমকে সিজদা করো। এই সিজদা, এই মর্যাদা কেন হলো? এলমের কারণে। এলমের কারণে আদমের সম্মান বেড়ে গিয়েছিল। আরেক হাদিসে আছে, মানুষ যখন মারা যায় তার আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। কোন মানুষ মরলে তার সমস্ত নেক আমলের দরজা, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। তবে হ্যাঁ, তিনটি আমলের রাস্তা খোলা থাকে। তিনটি আমলের রাস্তা খোলা থাকে। এক, মিন সাদাকাতিন জারিয়া, সদকা জারিয়া। যে ব্যক্তি সদকা জারিয়া করে, সদকা জারিয়ার পরিচয় কি? মনে করেন আপনি মসজিদের জন্য একটা বাথরুম নির্মাণ করে দিয়েছেন, এটা সদকা জারিয়া। আপনি মারা গেছেন, কবরে শুয়ে আছেন, কষ্ট করে গেছেন, একটা মসজিদ নির্মাণ করে গেছেন, অথবা একটা বাথরুম নির্মাণ করে গেছেন। যতদিন মানুষ বাথরুম এটা ব্যবহার করবে, ততদিন আপনার কবরের সওয়াব যেতেই থাকবে। সুবহানাল্লাহ। সদকা জারিয়া। বুদ্ধি থাকতে একটা মাত্র সদকা জারিয়া করে যান। অথবা কেউ একটা মক্তব নির্মাণ করে গেছে, সেখানে এতিম বাচ্চারা লেখাপড়া করে, প্রতিদিন কোরআনের আওয়াজ ধ্বনি সেখান থেকে বের হয়, এর চেয়ে আপনার কবরে যাবে সদকা জারিয়া। অথবা মসজিদের জন্য কিছু একটা করে গেছেন, একটা দেওয়ালের ব্যবস্থা করে দিয়েছেন, বা সিমেন্ট বা ইট দিয়ে একটা দেওয়াল উঠেছে, এগুলোর চেয়ে আপনার কবরে যাবে সদকা জারিয়া। দুই নম্বর হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান আপনি শিখেছেন যে জ্ঞানের দ্বারা মানুষ উপকৃত হয়েছে, মানুষ লাভবান হয়েছে। অনেক ভাই যে ভুল পথ থেকে সত্যের পথে এসেছে, অনেকে ব্যভিচার ছেড়ে দ্বীনের পথে এসেছে। আপনার এলমের কারণে আপনি নিজে উপকার হয়েছেন, আপনার সমাজের মানুষ উপকার হয়েছে। সদকা জারিয়া। তিন নম্বরে আওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, নেককার সন্তান, সদকা জারিয়া। ভাইয়েরা আমার, যদি না করেন, একজন সন্তানকে মানুষ করে যান, একজন সন্তানকে আলেম বানিয়ে যান, একজন সন্তানকে হাফেজ বানিয়ে যান, সদকা জারিয়া। আপনি বাবা মারা গেছেন, আপনার জানাজার নামাজের ইমাম যদি আপনার সন্তান হয়, তা কেমন লাগবে? আপনি মা মারা গেছেন, বাবা মারা গেছেন, নেককার সন্তান রেখে গেছেন, দ্বীনের মধ্যে একটা সন্তান রেখে গেছেন, সে আপনার কবরে গিয়ে দোয়া করে, ইয়াদউ লাহু, আপনার জন্য দোয়া চাই, আপনার জন্য ক্ষমা চাই আল্লাহর কাছে। আল্লাহ, আমার বাবার গুনাহ ক্ষমা করে দাও, আমার মাকে মাফ করে দাও, আমার মায়ের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দাও। এইরকম বলতে দিলে আল্লাহ ক্ষমা করে দিবে। নেককার সন্তান, সদকা জারিয়া। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি এলম অর্জন করার জন্য তৌফিক দান করুন। যখন যেটা প্রয়োজন সেটাই সেই এলম অর্জন করা ফরজ, বাধ্যতামূলক। এলম ছাড়া আমল বিশুদ্ধ না। এলম না থাকলে আপনি কিভাবে আমল করবেন? আপনার কাছে নামাজের জ্ঞান নাই, আপনি নামাজ কিভাবে পড়বেন? ওযুর জ্ঞান নাই, ওযু কিভাবে করবেন?
ব্যবসার জ্ঞান নাই, ব্যবসা কিভাবে করবেন? আপনি বিয়ে করতে চাচ্ছেন, বিয়ের বিদ্যা নাই, আপনি জ্ঞান এলম নাই, আপনি কিভাবে বিয়ে করবেন? হালাল হারাম তো বিধান থাকবে না। এলম ছাড়া আমলের কোনো মূল্য নাই, এলম ছাড়া ঈমান মজবুত হয় না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে যে কোনো সময়ে যে বয়সে হোক এলম শিখতে পারে, সমস্যা নাই। আমি বলেছিলাম অনেক সাহাবায়ে কেরাম বুড়া বয়সে এলম শিখেছে, ৬০-৭০ বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে, তারা ৬০-৭০ বছরে গিয়ে দ্বীনের এলম শিখেছে। আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান এলম অর্জন করতে তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।